অন্তর্বর্তী সরকার আসলে সমীকরণটা কিভাবে মেলাবে? না, আমি তো তেমন কোনো মত পার্থক্য দেখছি না। এগুলো খামগায় আমরা বলে না জল ঘোলা করে খায়, ওই অবস্থার মধ্যে গেছি আর কি। বা নির্বাচন তো অবশ্যম্ভাবী এবং এটা দিতে হবে, এবং এটা ডিসেম্বরেই হবে। খামগায় আমরা বিভিন্ন দল যার যার অবস্থান থেকে কথা বলতেছি, কিন্তু সব কিছুই শেষ হয়ে যাবে যখন রোডম্যাপটা দিয়ে দেবে। সমস্যাটা হচ্ছে রোডম্যাপ। আপনি নির্বাচনের রোডম্যাপটা দেন, তার আগে নানান কথাবার্তা বলে জটিল থেকে জটিলতার পরিস্থিতি সৃষ্টি করছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি তো বলবো অনৈক্য সৃষ্টি করছে আপনাদের কি এটা দায়িত্ব? কারা অনৈক্যের সৃষ্টি করছে? এই যে বর্তমান সরকার, সে এক এক দলকে এক এক ধরনের কথাবার্তা বলতেছে, কখনো প্রকাশ্যে বলতেছে, কখনো গোপনে বলতেছে। এগুলো তো ঠিক না। তারপরে যারা নতুন রাজনৈতিক দল নিয়ে আসবে আসুক, এটা নিয়ে এত দেরি করছেন কেন ভাই? তাড়াতাড়ি করেন, আমরা তো অপেক্ষায় আছি। হ্যাঁ, আমাদের দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছাত্র নেতা, তারা রাজনৈতিক দল করবে, নির্বাচন করবে, ক্ষমতার অংশীদার হবে। আমরা তো এটা দেখতে চাই। এবং এই যে একটা নতুন রসায়ন তৈরি করলো তারা 52 থেকে 90, এর মধ্যে তো বহু আন্দোলন হয়েছে। কখনো তো এটা দেখি নাই যে ক্ষমতার অংশীদারিত্ব 52 ভাষা আন্দোলনে হয়েছে, 62 শিক্ষা আন্দোলনে হয়েছে, 69 মহান গণ অভ্যুত্থানে এত যাদের নেতা ছিল, তারা কি ক্ষমতার অংশীদারিত্ব হয়েছে? সবাই কি 70 নির্বাচনে অংশগ্রহণ করেছিল? 90 যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তারাও কি গিয়ে সবাই রাজনৈতিক দল করেছে? তা আপনাদের মধ্যে রাজনীতি করার অবশ্যই আপনাদের একটা অধিকার, আমার সাংবিধানিক অধিকার, এটাকে আমরা ওয়েলকাম করি। বিএনপিও ওয়েলকাম করেছে। একটু দ্রুত গতিতে করেন, কারণ এগুলো ধীরে স্থিরে করতে করতে তো মানে কি, মানে আমাদের মধ্যে যাতে অনৈক্য ভিন্ন মত এগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে, এই জন্যই আমরা সবাই মিলে লেগে গেছি এটা। তাহলে রাজনৈতিক দলগুলো কিছুই করবে না, তাদের জন্য কিছুই রাখবেন না। বিএনপি তো আপনাদের আগেই 31 দফা দিয়ে বসে আছে। রাষ্ট্র মেরামতের কথা তারা বলছে, রাষ্ট্র সংস্কারের কথা বলছে, এটাকে তো আরো সমৃদ্ধ করা যাবে। তা আমরা কেন পিছু টান হয়ে যাচ্ছি? সবাইকে কাজ করতে দেন ভাই। আপনারা কোন কোন রাজনৈতিক দল আপনাদের আদর্শ, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে নামেন, আমরা একটু দেখি। জনগণই তো এটা ডিসাইড করবে, যার যার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করার জন্য একটা মহা পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। এটা তো অবিশ্বাস্য। এরকম একটা আন্দোলনের পরে এত ত্যাগ তিতিক্ষা, এত সম্ভাবনা এবং দীর্ঘ 15 বছরের লড়াই সংগ্রাম, বিএনপি নেতাকর্মীদের এত তাদের যে আত্মত্যাগ, হ্যাঁ, এটাকে বাদ দিয়ে আপনি 2 মাসের আন্দোলন বা 36 জুলাইয়ের আন্দোলন, এটা তো হতো না, ওটা প্রেক্ষাপট যদি তৈরি না হতো। সুতরাং ভাই, যার যার অবস্থানে আছেন সবাই মিলে আমার দেশটা গড়তে হবে। এই ক্ষমতার মোহে আমরা একে অপরের প্রতি যেন কাদা ছুড়াছুড়ি না করি। এগুলো তো 53 বছর আমরা করেছি। এই 53 বছরে যে অপসংস্কৃতি ছিল রাজনীতিতে, এবং পরের 15 বছর একটা ভয়াবহ অবস্থার মধ্যে আমরা ছিলাম, সেখান থেকে আমরা একটু মুক্ত পরিবেশে একটা অন্ধকারজনক যুগ থেকে আমরা আলোর দিশারি হয়ে আমরা অগ্রসর হতে চাই। সুতরাং আমার আবেদন হবে সবার কাছে, আমরা যেন অতিরিক্ত বিতর্ক সৃষ্টি না করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই দেশটাকে, এই রাষ্ট্রটাকে সকলে মিলেমিশে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে হবে। এবং সেই জায়গায় এই সরকারের মূল দায়িত্ব হবে যে একটি সুষ্ঠু নির্বাচন। আপনি নির্বাচনের কথা বলছিলেন, কিন্তু সংস্কার ইস্যুতে সবার ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই চার্টার ঘোষণা করতে চায় অন্তর্বর্তী সরকার, এবং মার্চে আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলাদাভাবে আলোচনায় বসবে সরকার। আমি একটু জানতে চাই যে সংস্কার একটা হবে, 70 একটা হবে, এটা তো হয় না। সুতরাং প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমাদের হয়েছে, আপনি ডিক্লারেশন অফ জুলাই অভ্যুত্থান বলতে পারেন, সেটা তো আমরাও তো একটা তৈরি করেছি। আমরা যারা 42 দল একসাথে যুগপৎ আন্দোলন করেছি, বিএনপি সহ আমরা তো প্রস্তুত আছি। সুতরাং আপনাদেরকে তো আমরাও বাধা দেব না, আমাদের কর্মসূচিতেও আপনাদের বাধা দেওয়ার কিছু নেই। আপনারা আপনাদের কাজ করেন, আমরা আমাদের কাজ করে সবাই মিলে আমরা সংস্কার ইস্যুতে ঐক্যমত্যে পৌঁছালে আসলে অন্তর্বর্তী সরকার কতটুকু সংস্কার করবে? এখন নতুন নতুন সব দাবি দেওয়া নিয়ে আসছে তো। হ্যাঁ, করেন, আপনি মাঠে করেন, আপনারা রাজনৈতিক দলের কর্মসূচি নিয়ে মাঠে যাবেন,
অন্যান্য রাজনৈতিক দলে যাবে, জামাতও যাবে, অসুবিধা তো নাই। সুতরাং ভোটে এটা ডিসাইড হবে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা। ধন্যবাদ জানাচ্ছি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। জনাব মীর শরফত আলী, ক্ষমতা দখল করে রাখতে নতুন নতুন ফোন দিয়ে আসছে, আন্দোলন হাইজ্যাক করে ক্ষমতা ধরে রাখার চেষ্টা চলছে, এমন অভিযোগ করেছেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। কারা করছে এই চেষ্টা? ধন্যবাদ। কি বলে 23 জুলাই মাসে আমরা একটা সংস্কার আমাদের পার্টির থেকে, এবং শুধু আমাদের পার্টিটা সব দলকে মিশিয়ে, যে দাদারাও ছিলেন সবাইকে মিশিয়ে আমরা অলরেডি ঘোষণা করা হয়েছে সংস্কারকে, রাষ্ট্রীয় মেরামতের কী কী কাজগুলি করতে হবে সেই জিনিসগুলো। আমরা তো সেটা সংস্কারের বিপক্ষে না, সংস্কারের পক্ষেই, এবং আমরা চাই একটি সুন্দর সংস্কার করে যত তাড়াতাড়ি সম্ভব জাতীয় নির্বাচনের রোড ম্যাপ দেওয়া উচিত, করা উচিত। এবং জনাব মীর শরফত আলী, সুন্দর সংস্কারের আসলে সংজ্ঞাটাকে একটু যদি বুঝিয়ে বলতেন। সুন্দর সংস্কার বলতে ধরেন আপনি যে বর্তমান যে প্রেক্ষাপটগুলো আছে, পুলিশ সংস্কার বলে, নির্বাচন কমিশনের, এবং আমরা যেটা দেখছি বিগত সময় যেটা হয়েছে কালো টাকার ছড়াছড়ি, সেটাকে বন্ধ করতে হলে সেখানে কিছু নীতিমালা নিয়ে আসতে হবে। নীতিমালা বলতে গেলেন সার্বিক ক্ষেত্রে নীতিমালা বলতে এটাই শিক্ষাগত একটা যোগ্যতা, এটাই আমি মনে করি প্রথম জিনিস এখানে দেওয়া উচিত। কারণ এই শিক্ষাগত যোগ্যতার উপরে করে নির্ভর করে এরকম কালো টাকারা তারা বন্ধ হয়ে যাবে। কারণ দেখা যায় যে ব্যক্তিটি ছিল তার কোনো শিক্ষাগত যোগ্যতা পাওয়া না, সে একসময় টাকার পাহাড় হয়ে গেছে, টাকা দিয়ে সে অনেক কিছু করে ফেলতে ম্যানেজ করতে পারে। টাকা দিয়ে কি হয় সেটা আপনারা, আর আমি বিস্তারিত বলতে চাই না, সেটা আপনি বুঝে নিতে পারেন। সেখান থেকে ওই জিনিসটাকে আমাদেরকে প্রথমে এই জিনিসটাকে বের করতে, যদি আপনি সুন্দর পরিবেশ চান, সংস্কার সেই জিনিসগুলো, এবং আমরা চাই পুলিশ সংস্কার এবং আইনের শাসন, আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে যে আইনের শাসন ঠিক করা, সেই জিনিস প্রয়োজনীয়। এবং শেখ হাসিনা ফেসিবাদ, শেখ হাসিনা গত 5ই আগস্ট মাত্র 22 থেকে 25 দিনের মাথায় আন্দোলন সংগ্রাম করে দিয়ে এত লোক, 15 থেকে 2000 লোক হত্যা করে সে দেশ থেকে পালিয়েছে সদ্য, তার বিচার অবশ্যই একান্ত উচিত। এবং আমরা গত 17 বছর, যে আমাদের দাদা বলেছেন যে আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমি আমাদের পার্টির সেক্রেটারি থেকে শুরু করে আমাদের সমস্ত নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা, আমার নামে 3 শতাধিকের উপরে মামলা। এই যে আমাদের সকালবেলা যে জিনিসগুলি ছিল, সকালবেলা আমরা যেটা দুষ্টামি করে বলি যে সকালবেলা বাচ্চারা স্কুলে যায় আর আমরা সকালবেলা শুরু হয় আমাদের কোর্ট কাছারির মধ্যে দৌড়াদৌড়ি, অনীহা চলে আসছে। এবং আমাদের মেধা সম্পন্ন ছাত্র ভাই ছেলেমেয়েরা সবাই বাংলাদেশে বাইরে চলে যাচ্ছে, তারা পড়াশোনা কেন, তাদের একটা অনীহা যে বাংলাদেশে রাজনীতিতে কী অবস্থা সৃষ্টি হয়। এই জিনিসগুলো আমাদেরকে মেধাদেরকে বাংলাদেশে রাখতে হবে, তারা যাতে এখানে বাংলাদেশে তারা থেকে তারা রাজনীতি তারা বাংলাদেশে থাকে। এই মেধা যদি চলে যায় তাহলে আমাদের দেশটাকে কী হবে, আমাদের দেশটার দিকে একবার তাকাইতে হবে। আজকে যে সৃষ্টি হয়েছে পরিবেশ, এই যে পানি গোলা করা, এই যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলা, এই জিনিসগুলি না বললেই মনে ভালো হয়। কারণ আমরা তো একটি অবস্থানে আছি। হ্যাঁ, নির্বাচন বাংলাদেশে অবশ্যই হবে, সেই নির্বাচন কীভাবে সেটাকে কীভাবে করা যায় সেই প্রসেসটাকে আমাদের সবাই মিলে সেই জিনিসটাকে এই বর্তমান অন্তর্বর্তী সরকারকে তাদের পাশে দাঁড়ানো উচিত। এবং আমি মনে করি অন্তর্বর্তী সরকার যত দেরি করবে ততই দেশের মধ্যে পরিবেশ খারাপ হবে। আজকে দেশে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতি করম যাই বলুক, সত্যিকার অর্থে খুবই খারাপ অবস্থা। ওই যে আমি গতকালকেও দেখেছি যে যশোরে চরমপন্থী 3 জন মারা গিয়েছে। তার আগে যে আপনার মোহাম্মদপুরে আপনার কিশোর গ্যাং নামে যে যারা ছিল, এখানে পুলিশ সেনাবাহিনী যে কী বলে যে আমাদের করেছে যে সেই গোলাগুলিতে 2 জনকে নিহত করা হয়েছে এবং 5 জনকে সম্ভবত গ্রেপ্তার করা হয়েছে। এই যে আজকে লয়ার কিশোর গ্যাং থেকে উঠতি বয়সের ছেলেরা যেভাবে আজকে দেশ গ্রামে ধরেন, আমি আমার এলাকা মুন্সিগঞ্জ আমি প্রতিনিয়ত এখানেই যাই এবং সবারই একটি বক্তব্য, ওই যে গ্রামের আমরা একটা দেখেছি, আমরা তখন গ্রামে ছিলাম ওই স্বাধীনতার পরে 72, 73, 74 দিকে, তখন দেখেছি ছোটো আমরা স্কুলে পড়তাম তখন যে একটা লোটা বাইরে রেখে গেলে সকালবেলা এসে সেই লোটা পাওয়া যেত না, ওই ছেচর তারা নিয়ে যেত। ঠিক এরকম তারই দেখা যাচ্ছে চুরি ডাকাতি রাজনীতি সব জায়গায় করে এই জিনিসগুলি বিরাজ করছে। কারণ এই জিনিসগুলো বলার উদ্দেশ্য কারণ আপনার প্রশাসনে যারা আছেন তারা কোনো মনোযোগ দিয়ে এবং তারা দায়িত্ব নিয়ে কেউ কাজ করছে না। কারণ সবাই মনে হয় অন্তর্বর্তী সরকার কে দায়িত্ব নিব, কে কী করবে। এবং এই জন্যই যখন একটা রাজনৈতিক সরকার যে এখানে কথা আসছে যে
কি বলে যে লোকাল নির্বাচন সেই প্রশ্নটি আমি আপনার আমি কাছে বলেন রাখতে চাই। পুলিশ প্রশাসন বলেন নির্বাচনগুলি কে করে, পুলিশ প্রশাসন বলেন অন্যান্য আইন শৃঙ্খলা, তারা যদি প্রতিদিন, আমি তো মনে করি প্রতিদিন 100 করে লোক মারা যাবে, আইন শৃঙ্খলার চরমধ্যে, সেটা কিভাবে কন্ট্রোল করবে? আপনি আমাকে কিন্তু বলেন, আমরা যেমনটি শুনলাম কিভাবে যে করবে? জামায়াতের সেটা আমির এটা ডক্টর কখনো শফিকুর সম্ভব রহমান না। বলেছেন